This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদা প্রার্থী হলেন, কি বলবেন? দেখুন, পান্ডুয়ার সার্বিক উন্নয়ন মানুষের পাশে থেকে সমস্ত মানুষকে পরিষেবার দায়িত্ব হচ্ছে আমাদের। রাজনৈতিক চর্চা হচ্ছে, চর্চা বিশ্লেষণ অনেক কিছু হয়, কিন্তু এক্ষেত্রে যদি বিজয়ী হই সমস্ত মানুষ, তাতে আপনার তৃণমূল বলুন, সিপিএম বলুন, সর্ব মানুষকে সঙ্গে থেকে শুধু পান্ডুয়ার উন্নয়নের জন্য ভাবা হবে এবং পান্ডুয়ার মানুষের সঙ্গে থেকে পান্ডুয়ার সবাই দেখেছেন, আগে সিপিএমকে দেখেছেন 2-3 বার, বর্তমান যিনি প্রার্থী হয়েছেন তিনি ছিলেন, কি উন্নয়ন হয়েছে মানুষ দেখেছে। তৃণমূলের বিধায়ক ছিলেন, তিনি কি উন্নয়ন করেছেন সেটাও মানুষ দেখেছেন, সবই দেখেছেন। এবারে শুধু একবার সুযোগ বিজেপিকে দেখার সময়। আর বিজেপি সকলের সঙ্গে কিভাবে থাকে আর 24 ঘন্টা কিভাবে মানুষের সঙ্গে পরিষেবা দিতে হয় সেটুকু শুধু সময়ের অপেক্ষা মানুষ দেখবে। এর আগেও আপনি প্রার্থী হয়েছিলেন ধনেখালি থেকে, সেখানে পরাজিত হতে হয়েছিল। এখানে কি মনে করছেন, এখানে লড়াই কতটা কঠিন হবে বলে মনে করছেন? দেখুন, লড়াই কঠিন কিছু নয়। মানুষ যদি শারীরিকভাবে সবাই মিলে যদি একসাথে লড়াই হয় এবং সমস্ত মানুষ যদি একবার ভাবে যে যিনি তৃণমূলে দাঁড়িয়েছেন তার বাড়ি যেতে লাগবে প্রায় 3.5 ঘন্টা, তিনি পান্ডুয়ায় কখন কি টাইম দেবেন তার অপেক্ষায় মানুষ থাকবে। অতএব সেটা ভোট দেওয়া মানে একটা মূর্খামো। কারণ আমি একটা জানি যে পান্ডুয়ায় তৃণমূলের তাবর নেতা আছে, আমি এটা জানি। কারণ সঞ্জয় ঘোষ আছে ভালো নেতা, অসিত মজুমদার আছে ভালো নেতা, আমাদের আনিসুর রহমান আছে ভালো নেতা, সমস্ত মানুষ দেখেছি ভালো ভালো নেতা আছে। কিন্তু তারপরেও তৃণমূলের চোখে পড়লো না বড় বড় লিডারদের যে পান্ডু থেকে একটা নেতৃত্ব দেওয়ার। কেন পান্ডু থেকে কোনোদিনই এরা পান্ডুকে ভরসা করে না, পান্ডুর নাগরিকদের। আমি বলছি যদি বিজেপি হয়ে যদি আমরা জিতি, এই সব মানুষকে কীভাবে সম্মান দিতে হয় সেটুকু ভারতীয় জনতা পার্টি আমাদের কালচার শিখিয়েছে। সমস্ত মানুষকে সম্মান দেওয়ার আমরা যোগ্যতা মনে করি। কারণ ওরা পার্টিকে সম্মান দেয়নি, আজকে ওরা বুঝতে পারছে যে পান্ডু বিধানসভায় যে একটা ক্যান্ডিডেট হতে পারতো আজকে সেটাও করেননি। তাহলে তারা কার সঙ্গে, যেমন এদিকে শিল্পাদি আছেন, তিনিও ভালো নেত্রী, জেলা পরিষদের তিনিও চাহিদা ছিলেন, কিন্তু তাকেও দেননি। তাহলে পান্ডু কি কোনো নেতা নেই? তৃণমূলের উপর নেতৃত্বের কী চাহিদা আর কী চোখ জানি না। সংখ্যালঘুদের বাড়িতে যাবেন? সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সবই হচ্ছে আমরা ভাই ভাই। সমস্ত মানুষের একসঙ্গে লড়াই করা হচ্ছে আমাদের দায়িত্ব, সমস্ত মানুষের পরিষেবা দায়িত্ব হচ্ছে আমাদের। তাই সকলকে পরিষেবা কীভাবে দিতে হয় এবং সবাইকে নিয়ে কীভাবে চলতে হয় সেটা আগামী দিনে তৃণমূল এবং সিপিএম দেখবে। এই যে সিপিএমে যিনি প্রার্থী হয়েছেন তিনি দুবারের জয়ী প্রার্থী, এবারে তাকে 4 বার প্রার্থী করা হয়েছে। সেখানে তৃণমূলও কিন্তু প্রার্থী করেছে একজন বহিরাগতকে। কিভাবে দেখছেন এটা, বা কি বলবেন এই বিষয়টাকে? দেখুন, বিবেচনা হচ্ছে মানুষের। তিনি যেহেতু সম্মানীয় এমএলএ হয়েছিলেন আগে এবং তিনি দীর্ঘদিন ধরে আজকে টিএমসিতে দাঁড়িয়েছেন, সিপিএমে দাঁড়িয়েছেন, তো সেক্ষেত্রে দেখা গেছে কি একটা জিনিস, যে উনি দাঁড়ালেও ওনারা যদি হয়েও যায়, মনে করুন সরকার যদি না হয় বা সরকার যদি হয়েও যায়, এসে কি করবে? বাংলার সরকার যেভাবে ওনারা নিজেরা যেরকম দেনায় ডুবিয়ে দিয়ে গেছে, বাংলাকে ধ্বংস করে গেছে রসাতলে, তেমনি আবার যারা তৃণমূলের যারা রয়েছে তারা আবার আরও কয়েক 8 লক্ষ হাজার কোটি টাকা, তার বেশি কম নয়, দেনায় ডুবিয়ে দিয়েছে বাংলাকে। এরা কিভাবে বাংলাকে চালালে যদি সরকার আসে? এরা বাংলা চালানোর কিছু নেই। আর সিপিএমকে দেওয়া মানে তৃণমূলকে একটা অক্সিজেন দেওয়া। আর সিপিএমকে দিয়ে কী করবে? সিপিএম তো এই ভোটটা নিয়ে নষ্ট করবে ছাড়া কিছু না। একটা এমএলএ হয়ে কোনো লাভ নেই। কারণ বাংলা ভারতীয় জনতা পার্টি আসবে বলছে, বাংলা সমস্ত মানুষ বলছে একই কণ্ঠে যে এবার বিজেপি চাই, বাঁচতে চাই তাই বিজেপি চাই, কারণ বাংলাকে বাঁচাবে তাই বিজেপিকে দরকার আছে মোদিজির নেতৃত্বে। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।